সবাই জানি দেব ডুইং গুড অ্যান্ড হি স্টিল ডুইং গুড, সো সেটাতে কোনোদিন কখনো ব্যতিক্রম হয় আমরা কখনোই। ভালোবাসলেই ঘর বাঁধা যায় না। পৃথিবীতে অসংখ্য নরনারী রয়েছেন যারা প্রিয়জনকে মনের কোণে লুকিয়ে রেখে হাজারটা আক্ষেপ নিয়ে আজীবন অন্যের সংসার করে যান। আর ঠিক তেমনই যেন এক প্রেমের গল্প লিখেছেন দেব ও শুভশ্রী। তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসার পরেও ভিন্ন ভিন্ন সংসার করেছেন। তবে স্বামী সন্তান ও ভোগ বিলাসিতা সব পেলেও প্রিয়জনের আক্ষেপ যেন একে অপরের মাঝে থেকেই গেল। শুভশ্রী বললেন, একটা সম্পর্ক ভেঙে গেলেও ফেলে আসা স্মৃতিগুলি এত সহজে মুছে ফেলা যায় না। দেবও যেমন তাকে মিস করেন, তেমনি তিনিও দেবের কথা ভুলে যাননি। হয়তোবা নিয়তি তাদের আলাদা করে ফেলেছে, কিন্তু স্মৃতিগুলি আজীবন থেকেই যাবে। প্রায় এক যুগ পরে এসে ভক্তদের মনে নতুন করে দোলা দিয়েছেন টালিগঞ্জের এই জনপ্রিয় জুটি। মাঝের দীর্ঘ সময়টা একে অপরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও তারা যে কেউ কাউকেই ভুলে যাননি তার প্রমাণ দিয়েছেন দুজনেই। দেবও যেমন ভালোবাসার স্থান থেকে শুভশ্রীর প্রতি একটা মায়া নিয়ে কথা বলেন, তেমনি শুভশ্রীর বলা কথাগুলির মাঝেও দেবের প্রতি তার ভালোবাসা প্রকাশ পায়। অবশ্য তারা নিজেদের অনুভূতি প্রকাশও করেন। বলতে গেলে সম্ভব হলে সামাজিক নিয়মের সব বাধা অতিক্রম করে দুজনে আবারও একই ছাদের তলায় ফিরে যেতেন। শুভশ্রী বলছেন, তার এখন স্বামী সন্তান হয়েছে, তিনি সাংসারিক জীবনে ব্যস্ত। অতএব পুরনো সেই ভালোবাসা এখন দূর থেকেই সুন্দর। সব সময় ভালোবাসতেই যে তাকে কাছে পেতে হবে তার কোনো যথার্থ যৌক্তিকতা নেই। দূর থেকেও ভালোবাসা যায়। যে ভালোবাসা বন্ধুত্বের মাঝে চিরদিন বাঁচিয়ে রাখা যায়। 12 বছর পরে ফিরে এসে এখন সেটাই করছেন দেব শুভশ্রী। তিনি দেবকে পরামর্শ দিয়েছেন সংসার করার। দেব বিয়ের জন্য রুক্মিণীকে 10 বছর ধরে ঝুলিয়ে রাখলেও এখনও ঘরে তোলেননি। তাই দেবকে সংসারী হওয়ার পরামর্শ দিয়েছেন শুভশ্রী গাঙ্গুলী।